এই যে আমাদের খিচুড়ি চলে আসছে, হাঁটতে এসে এগুলো পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হলো 29 তারিখ সকালবেলা। এখন ঘড়িতে বাজছে সময় 7:45। এই যে আজকের যে আমাদের রিসোর্টটার পরিবেশ খুবই ভালো, একদম শান্ত শিষ্ট। বাচ্চারা কালকে রাতে 11টা, 11:30 পর্যন্ত, না 12টা পর্যন্ত সামথিং আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি টায়ার্ড হয়ে এসেছি। আর এখানে লুডো খেলেছিল। এখানে আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। এখনো ঘুম থেকে ওঠেনি। ওখানে কিচেন থেকে খিচুড়ি রান্না হচ্ছে, কমপ্লিমেন্টারি হচ্ছে খিচুড়ি আছে আমাদের। এই যে সানেন, এখানে এক একটা ভিলার এক একটা নাম সুন্দর। সবাই ঘুমাচ্ছে, আমি আর আমার হাব্বি ঘুম থেকে উঠে এলাম। আর আগে আসলাম, চিন্তা করলাম যে একদম সমুদ্র পাড়টা যেহেতু একদম কাছে। এই যে দেখুন, ঘুম করিনি, আস্তে ধীরে এলাম। এই যে এখানে দুটা সিটিং এরিয়া আছে বসার জন্য। কালকে আমরা এখানে বসে অনেকক্ষণ গান গেয়েছি, বিভিন্ন কিছু করেছি। এই যে সাগর পাড়, ওই দূরে একটা বিচের মতো আছে, এটা কি জানি না। আচ্ছা, এটা কি দক্ষিণ বিচ বা কিছু যাবো? এটা কি দক্ষিণ বিচ বা এরকম কিছু বলে? দক্ষিণ বিচ, দক্ষিণ পাড়া। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ বিচ বা দক্ষিণ পাড়া। এই আর ওপাশে প্রবাল আছে অল্প, ওখানে গিয়ে ছবি তুলবো। আজকে থেকে আসলে আমাদের অ্যাক্টিভিটিস শুরু। কালকে আমরা সবাই চার্জ হয়ে নিয়েছি, যেহেতু আমরা এখানে 3 রাত থাকছি, আরো 2 রাত বাকি আছে আমাদের। তাই আমরা ছবি তুলবো অনেক। প্রথমে চিন্তা করেছিলাম একদম ফজরের পরে একটু এসে বসবো, আবার ভাবলাম না, থাক, এখান থেকে বসে একদম একদম শান্ত সৃষ্ট একটা পরিবেশ এখানে। কারণ এখানে খুব একটা রিসোর্ট নেই। এখানে আছে একটা, তারপরে ওই কোণাতে আছে সূর্য স্নান, এগুলো ওই একই। তো যার কারণে দেখা যায় প্রাইভেট বিচের মতো একদম, মানে খুব মানুষ কম। এখানে একটা দুটা রিসোর্ট আছে, রিসোর্টেও মানুষ খুব একটা এখানে আসে না। ওই যে দূরে সাইকেল চালাচ্ছে, দেখা যাচ্ছে কিনা দাদা, দেখাই। ওই যে দূরে, আমি ক্লোজ করে দেখাচ্ছি, খুব গুটি কয়েকজন মানুষ থাকে আমরা এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই তো, এই যে আমরা, আর ওখানে একটা ছোট্ট দোকানের মতো আছে, খুব একটা কিছু চিপস এই টাইপের কিছু পাওয়া যায়। এই তো। ও, তুমি সানগ্লাস নিয়ে আসছো? হ্যাঁ, এই যে সাইকেল চালাচ্ছে। এই আজুয়াত না সাইকেল চালাতে চাইছিল, বুঝছো? ওরে একটু সাইকেলের ব্যবস্থা করে দিও। এই পাশে একটা যে রিসোর্টের মতো আছে, এই রিসোর্টটা দেখো, এই পাশে তাঁবুর মতো করে, তাঁবু না এটা, তাঁবু করে থাকার ব্যবস্থা আছে, ছোটখাটো রিসোর্ট আর কি। আমাদের রিসোর্টটা একদম নতুন, যার কারণে হচ্ছে আস্তে আস্তে সবকিছু হবে। এই বছরই চালু হয়েছে, তাই না? এবছর তো চালু হলো, 2 মাস হলো মাত্র। আর ওদিকে মাছ ধরতেছে মনে হয়, মাছ ধরে, তাই না? এটা রাজু, ওই যে লোকটা মাছ ধরতেছে মনে হয়।
আর এখানে মোটরসাইকেল নিয়ে ভাড়া করে করে ঘুরতে পারবেন। শান্ত একটা সমুদ্র। কালকে আমি পানিতে নামিনি, বাকিরা সবাই নেমেছে, আমাদের নামা হয়নি। আমাদের বলতে আমার ছোট মেয়ে নেমেছে, ছোট মেয়ে প্রচুর প্রচুর এনজয় করছে জিনিসটা। এই যে আমাদের রিসোর্টটা দেখতে এরকম। হাঁটতে এসে এগুলো পেলাম, আমার ছোট মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, ও খুব খুশি হয়ে যাবে। কিউট কিউট, এগুলো ভাবে করে শোপিস হিসেবেও রাখা যাবে। যে কাচের জারের মধ্যে, জার বলতে হচ্ছে অ্যাকোরিয়ামের জার থাকে না, ওখানে পানি দিয়ে। দেখি আরো কিছু সংরক্ষণ করব, তারপর নিয়ে যাব। সুন্দর। আমরা ও যে রিসোর্ট থেকে এই পাশে চলে এসেছি হাঁটতে হাঁটতে, কিছুক্ষণ এরকম প্রবালে বসে আড্ডা সেটা দিলাম, টোনাটুনি। এই যে আমাদের খিচুড়ি চলে আসছে, একদম সুন্দর একটা লুক। ডিম, চিকেন, পেঁয়াজ পাতা। এখানে খাবারের টেস্ট ভালো, একদম ঝরঝরা খিচুড়ি, মুগ ডাল। বিসমিল্লাহ। খাবার টেস্ট ভালো। খাওয়া দাওয়া শেষ, এখন কাপ চা, সাথে এরকম সুন্দর একটা সিনারি। এই যে আমরা সবাই রেডি, একই রকম ড্রেস, ম্যাচিং ম্যাচিং। আর একটা হচ্ছে ওই যে দূরে চলে গেছে, সবাই একসাথে ছবি তুলবো এখন। এই যে সবাই এখানে, এই যে রিজুয়া, এই যে এখানে হচ্ছে শাকিলা ভাবির ফ্যামিলি ফটো সেশন করছে, আর বাকিরা ওখানে। ফটোগ্রাফারকে আসতে বলছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর আছে, খেলাই না, এটা সুন্দর আছে। প্রবাল আর কি, ছোট প্রবাল। আয়রা আয়রা আয়রা, এখন প্লিজ পানিতে নেবো না, ছবি টবি তুলে তারপরে ইয়া করবো, নাহলে ছবি সুন্দর। খালি পানি দেখো, পাখে দেখো। আজকে হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় দিন, সবাই এখানে আমরা ছবি তুলছি ফটোগ্রাফার দিয়ে। এই যে বাচ্চারা এখানে খেলছে। আপনি সরে আসেন, আমি সরে আসি। বসে যাও। শাকিলা ভাবি, শুধু ছোট বাচ্চারা। শাকিলা ভাবি, শাকিলা ভাবি, শুধু ছোট বাচ্চারা। আমার মোবাইলটা দাও না, একটু ছবি তুলে দে, মোবাইলটা দাও। আর কি পারবে রাতে, আর কি এই যে শাইনা বিড়ালের দিকে। মাঠের অনেক
কষ্ট হচ্ছে বাচ্চাদের ছবি তুলতে। এক একজন বাচ্চা এক এক রকম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। মানে অনেক ঝামেলা হচ্ছে বাচ্চাদের ছবি তুলতে, কারণ এক একজন এক এক পোজ দেয়। রেম রেম হাঁটো 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 হাঁটো। ভাবি সরেন। সামনে যাও, সামনে যাও। আমরা গোসল করে এসেছি, তারপরে ফ্রেশ হয়ে বাচ্চারা এখন আবার লুডো খেলতে বসলো। লজ্জাবতী, লজ্জা পাও। আর মেয়ে তো দাঁড়া, বাবা দেখছি কি নিজে নিয়ে খাবে। তুমি নিচে পড়ে যাবে বলছি। তুমি নিলে নিজে পড়লে দেখতে হ্যাঁ, রিয়াদ ভাই নাকি পানি করে চা খায়। ও আচ্ছা, রেডি অ্যাকশন। আমাদের ছবি তোলার সময় বল না মামুন ভাই না, আরে ভাই আপনি গান না আগে। আপনি এটা হায় রে, শিল্পীরা গান একটা গায়ে হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া ওরে নীল দরিয়া আছে মানুষ দূরে থুইয়া মরি আমি ঘর ভরাইয়া রে আছে মানুষ হইয়া আমি দেশান্তরী দেশে বিদেশে ভিড়াই তরি রে দেশান্তরী দেশে বিদেশে ভিড়াই তরি রে নোংর ফেলি ঘাটে ঘাটে নোংর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোংর পইরা রইছে হাইরে সারেন বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় ডাকে কেন দূরে থাকো আগে লাগো যাবে মধুকের সুরে সুরে মিলায় মোর মনে তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবি কে আছো কেন রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি চলো চলে যাই শুধু দুজনে মিলে লাগিয়ে তালে তোমার গোলাম
সকাল আমার গেল মিশে, বিকেল যে যায় তারি পিছে গো। বকুল বল না হ্যাঁ, ready, ready? ওকে stop, বকুল বল। পেয়ে গেছি হ্যাঁ, গান। বকুল ও দাঁড়া আচ্ছা কোথায় গেছে পাওয়া গেছে রূপা ফুল হ্যাঁ বকুল ফুল দিয়া জামাই করবে আদর ভাই, এটা গান হচ্ছে না কবিতা আবৃত্তি ভাই। ঘরে ভাই, কেমনে? ভাই, এটা গান না কবিতা আবৃত্তি। না বলছে ইচ্ছা সোনা দিয়া হাত কেন বাঁধাই, ভাই, গান শুরু করেন। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সঙ্গে তার ভালোবাসা, যার সাথে Brightness বাড়ানো নাই, brightness বাড়ানো নাই। সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত ছাড়া যায়। বকুল ফুল সোনা দিয়া হাত ছাড়া যায়। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, আরে ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, বকুল ফুল আগে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, চিকন ধুতি খানি পরিতে না জানি, না পারি বান্ধিতে কে। আমি দুটো পাইছি, তুমি একটা পাইছো। এখান থেকে একটা হয়ে হ্যাঁ এই না উদ্গার দিয়ে দিলে ও